হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনাদেরই বোন হেলেন আজ অনেক দিন পর আপনাদের সাথে একটি ব্লগ শেয়ার করতে আসছি। যদিও এই ভিডিওটা করা গত এক সপ্তাহ আগের, তারপরেও ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে রাখি। আর এই যে বাড়িতে আসলে না একদমই সময় পায় না, মানে সময় পায় না বললে ভুল হবে, আসলে কেন জানি ব্লগ করতে আলসেমি হয়, তো এই জন্য ব্লগটা করা হয়নি। তো আজকে যে বিকেলে আমরা হাঁটতে যাচ্ছি, এখান থেকে শুরু হলো। তো বন্ধুরা, এই ভিডিও হচ্ছে গত রবিবারের। আমি কিন্তু ভিডিও এডিট করতেও পারছি না আর দিতেও পারছি না, কারণ বাসায় বুঝতেই পারছেন একদম ভয়েস দেওয়া যাচ্ছে না। আর রাত্রে যে ভয়েস দিব, রাত্রে দেখা যায় আমরা বাইরে একটু ঘোরাফেরা করা হয়, তারপরে সবার সাথে একটু কথাবার্তা বলা হয়, আর না ঘুমিয়ে পড়ি, একদমই মানে ভয়েস দেওয়া হচ্ছে না, এই জন্য আপনাদের সাথে আর ভিডিও শেয়ার করাও হচ্ছে না। তো এই যে এদিকে আমরা কিন্তু হাটে চলে আসছি, হচ্ছে এই যে আমাদের গ্রামে না এরকম মানে এই বাজারটাতে প্রচুর পরিমাণে এরকম হোটেল আছে, মহিলারাই মানে এটা চালায়। তো এই যে রুটি বানাচ্ছে, আমরা হচ্ছে এখান থেকে নাস্তা করে তারপরে বাসায় যাব। তো আমরা কিন্তু এখান থেকে রুটিও খাওয়া যায়, পরোটাও পাওয়া যায়। তো আমরা আজকে রুটি খাবো, সাথে সবজি থাকবে, ডিম ভাজি আর হচ্ছে চা খাবো। তা আমি কিন্তু সুন্দর জায়গা বেছে নিয়ে বসে গেছি। এখানে আসার পরে অবশ্য শ্বশুরবাড়িতে আসার পরে শাশুড়ি না থাকার কারণে যা হয়, প্রতিদিন দেখা যায় যে আমরা সকালে যে হোটেল থেকে নাস্তা করা হয়, তো প্রায় সময় বাসায় নেওয়া হয়, আসা হয় না। তো আজকে যেহেতু হেঁটে যাচ্ছি, তো ভাবলাম যে খাবার নিয়ে বাসায় যাওয়ার চেয়ে এখানে বসে একটু খাই, আর এত সুন্দর একটা প্রকৃতির মাঝে বসে খাবো। আমাদের বাসার মানে আমরা যেখানে বসেছি তার নিচেই কিন্তু নদী, এটা হচ্ছে বাঙালি নদী। তো নদীর উপরেই হচ্ছে এরকম হোটেল করা। তো পাশে হচ্ছে কচুরি পানা, এগুলা দেখছিলাম সুন্দর, আর গল্প করা হচ্ছিল। তো আমি কথা বলছিলাম আর ভিডিও করছিলাম, তো এই জন্য আমার ভিডিওগুলো আজকে কিন্তু আমি চেয়েছিলাম যে সরাসরি এই নয়েজটাই রাখবো, কিন্তু পরে আর রাখা হয়নি। আর এই যে দেখেন ব্রিজের ওই পাশেই হচ্ছে আমাদের বাড়ি, আর বাজারটা হচ্ছে এইটা। তো ব্রিজের এই পাশেই হচ্ছে দোকানটা। তো আমরা এখানে বসে খাচ্ছিলাম, এত সুন্দর। আর এত কেঁপে কেঁপে যে ভিডিও দেখা যাচ্ছে, আমি কিন্তু যখন ভয়েস দিতে আসলাম তখন দেখলাম। আর অনেক দিন পর ভয়েস দিচ্ছি, তো আমার কাছে মনে হচ্ছে পুরোটাই নতুন। তো আজকে কিন্তু কেমন হবে জানি না। আমরা বাসায় চলে এসেছি, আর এখন খাবো হচ্ছে মালাই চা, জবা ফুলের গাছের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি হেলেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখার জন্য। এই তো আমরা সকাল সকালে বাজার থেকে তো নাস্তা করে নিয়েছি, এখন বাজার থেকে আমার জন্য মালাই চা আসতেছে, আমার হাজব্যান্ড গেছে আনার জন্য। আমরা এখন এই যে এখানে প্রস্তুতি নিয়ে রোদে বসে মালাই চা খাবো, রোদে বসে মালাই চা খাবো। মাছকে এদিকে ঝাড়ু দেওয়া নাই। এই তো চা চলে আসছে, আমরা এখন চা খাবো। মাছ ঝাড় বাদ দেওয়া মালাই চা, কিন্তু মালাই চা। ওরে যে চা গ্লুকটা দেখ, মালাই তো পড়বে না মনে হয় এদিক দিয়ে। হ্যাঁ, ও তোমার ইয়ে। আচ্ছা, এইভাবে ডালতে মালাইয়ের জন্য কেটলি থেকে কিভাবে চা ঢালতেছি, প্রচুর মালাই দিচ্ছে তো। করতেছে না, দুটি বাজে ধরতেছে যে। সুন্দর। এখন আমরা মালাই চা খাবো, মানে চেয়ার্স করি।
হুম। এখন যখন আপনাদের সাথে কথা দিচ্ছি তখনও কিন্তু একটু হয়তো নয়েজ পাবেন, তো প্লিজ ইগনোর করবেন। আর এই যে বাসায় তখন এই কাজটুকু হচ্ছিল, অলরেডি কিন্তু আমাদের বাসার কাজ অনেকটা এগিয়ে গেছে। মানে আজকে হচ্ছে যখন আপনাদের সাথে কথা দিচ্ছি তখন কিন্তু অলরেডি ছাদের যে ছাদ করার যে মানে কি বলবো এটাকে, রড টড সব সেট করা, তারপরে শাটারিং করা যেটাকে বলে সেটা করা কিন্তু অলরেডি কমপ্লিট। ইনশাল্লাহ আগামীকাল সব কিছু ঠিকঠাক থাকলে হয়তো ছাদ ঢালাইটা হয়ে যাবে, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখন কিন্তু সিঁড়ির ঢালাইটা হচ্ছে, এটা প্রথম। তো সবাই তো আমাকে কল করছে, আমার যেমন ননদ তারপরে আমার যা, ওরা সবাই বলছে যে তুমি একটু ভিডিও দাও তাহলে আমরা বাসার কাজটা দেখতে পারবো, কারণ ওরা তো দূরে আছে। তো আমি কিন্তু আর দেওয়াই হচ্ছে না। আসলে দেখবেন দু একদিন যদি ভিডিও না দেওয়া হয় তাহলে কিন্তু আলসেমি কাজ করে। এই প্রতিদিনই বলি ঘুম থেকে ওঠার পরে আজ থেকে ব্লগ শুরু করব, পরে আর করা হয় না। তো আজকে ভাবলাম যে যেহেতু এটা আগের করা আছে আপনাদের সাথে একটু শেয়ার করে নেই। তো পাপড়ি দিদি আমাকে কমেন্ট করেছেন, ওইদিকে জ্যোৎস্না কাজল খান আইডি থেকে জ্যোৎস্না আপু কমেন্ট করেছেন, তারপরে টেস্টি অ্যান্ড টেলস উইথ সালমা থেকে সালমা আপু বলেছেন তুমি আলসেমি ছেড়ে ভিডিও দেওয়া শুরু করো। এরকম সবাই কিন্তু আমাকে কমেন্ট করে জানাচ্ছেন তো তুমি ভিডিও দিচ্ছ না কেন, কেন এত দেরি হচ্ছে। তারপরে তো এরকম সবাই আমাকে মিস করছেন, এটা কিন্তু আমার আসলে খুবই আনন্দের যেমন তেমন একটু কষ্টেরও, কারণ আমি আপনাদের সাথে অ্যাক্টিভ থাকতে পারছি না। তো এটা হচ্ছে আবার বিকেলে আমরা কিন্তু হাঁটতে যাচ্ছি, মানে হাঁটতে মানে কি আমাদের যে পেঁয়াজ লাগানো হয়েছে যে ক্ষেতে, সে ক্ষেতটা দেখতে যাব। তো ভাবলাম যে আসলে কি হয় জানেন, আমাদের যে জমি জমা আছে এগুলা কখনো আমার হাজবেন্ড বা আমার দেবর ওরা কখনো এগুলাতে দেখভাল করতো না, কারণ দেখার প্রয়োজন হতো না। আমার শাশুড়ি শ্বশুর ওনারাই তো ম্যানেজ করতেন, তো শ্বশুর মারা যাওয়ার পরে শাশুড়ি ম্যানেজ করতেন, তা আমরা না এইসব সম্পর্কে একদমই অজ্ঞ ছিলাম। তো এখন যেহেতু শাশুড়িও দেশে নাই, তো এই কারণেই কিন্তু আমাদেরকে এগুলা দেখতে হচ্ছে, আর না দেখার কারণে আমরা অনেকটা হেনস্থার কারণও হচ্ছি। আসলে গ্রামে হোক আর যেখানেই হোক সয় সম্পদ থাকলে সবসময় আসলে চোখে মানে দেখা প্লাস হচ্ছে নজরদারির উপরে রাখা উচিত, কারণ কারো উপরে না ভরসা করা যায় না। আপনি যাকে ভরসা করবেন দেখবেন এক সময় হয়তো সে আপনার সাথে বেইমানি করবে। এটাই হচ্ছে আমাদের মানুষের চরিত্র, এটা আমিও হতে পারি আপনিও হতে পারেন। তো এরকম আসলে এই জন্য যার যার জায়গা থেকে সে সঠিক থাকাটাই ভালো, মানে সে তার জায়গাটা দায়িত্বটা বুঝে নিয়ে চলাটাই হচ্ছে উত্তম। তো আমাদের এত বড় একটা কাঁঠাল গাছ থেকে কাঠ সামান্যই বের হয়েছে, কেন এরকম হলো ওই তো বললাম না, কোনো কিছু আসলে নিজের চোখে না দেখলে হয় না। তো অনেকদিন পর এত সুন্দর একটা মোরগ ফুলের গাছ দেখলাম। তো অলরেডি কিন্তু আমরা জমির কাছে চলে এসেছি, আর আমাদের অনেক জমি, যেহেতু নদী এলাকা, আমার শ্বশুরবাড়ির এলাকার হচ্ছে নদী এলাকা, আর নদীটাও আপনারা চেনেন, এটা হচ্ছে যমুনা নদী। আর যমুনা নদীতে কত বিশাল সেটা কিন্তু আমরা বাঙালি যারা তারা সবাই জানি। তো এই নদী গ্রাসে কিন্তু আমাদের অনেক জমি জমা নদীর ভিতরে চলে গেছে। তো যতটুকুই আছে সেটুকুই দেখভাল করে রাখতে হবে, এটাই হচ্ছে। তো আমরা আজকে পেঁয়াজের খাত দেখতে যাচ্ছি, সাথে আপনাদেরকেও নিয়ে যাচ্ছি। তো এই ছিল আজকে আমার ব্লগ, আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আজকে আপনি যদি প্রথম আমাকে দেখে কেমন লাগতেছে দেখেন, পান খেতে খেতে তো একদম গ্রাম্য বধূই হয়ে গিয়েছি। আসলে তো আমি গ্রামেরই বধূ, গ্রামেই আমাদের বড় হওয়া। তো সব কিছু মিলিয়ে আমার গ্রাম খুব পছন্দ, গ্রামের ঐতিহ্য ধরে রাখতে আমার খুব ভালো লাগে। এই জন্য আমি যখন বাড়িতে আসি তখন কিন্তু রীতিমতো আমি পান খাই, আসলে পান খাওয়াটাই আমার খুব পছন্দের। তো যাই হোক, এই তো সুন্দর দুটা হচ্ছে বট গাছ, এটাকে বলে বাঁধ। তো বাঁধের দুই পাশে এটা কিন্তু অনেক সুন্দর, যখন নতুন হয়েছে তখন কিন্তু আমরা যখন আসতাম এসে নদী রাত 1টা পর্যন্ত এমনও হয়েছে, এখানে আমরা বসে থেকেছি।
এখন তো নদী শুকিয়ে গেছে, পানি নাই, তো খুব সুন্দর একটা পরিবেশ। তারপরে এখানে আসলে ভালো লাগে। আজকে যদি আপনি নতুন এসে থাকেন, আমার চ্যানেলে ভিজিট করে থাকেন, তাহলে আপনার কাছে আমার ভিডিও যদি ভালো লাগে, একটা রিকোয়েস্ট, অবশ্যই লাইক দিবেন, আর পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু হেল্প করতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি হেলেন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সুন্দর নদীর দৃশ্য দেখতে দেখতে আমি এখন একদম জমির কাছে যাব, তারপরে এখান থেকে বাসায় চলে যাব। যতক্ষণ পর্যন্ত থাকা যায়, সূর্য ডোবা পর্যন্ত হয়তো এখানে থাকবো। এই যে এই ক্ষেতগুলোতে পেঁয়াজ কাটা হয়েছে, তো সবগুলো আমাদের না, এখানে অনেক মানুষের জমি জমা আছে, তো আমাদের যত